মোহনবাগান সুপার জায়েন্ট তাদের স্ট্রাইকার আরমান্দো সাদিকুকে ছাড়তে চলেছে এবং তার জায়গায় একজন নতুন খেলোয়াড়কে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সাইন করাতে চলেছে। সব খবর বলবো, কিন্তু সবার প্রথম যেই খবরটিতে শুরু করব সেটি হচ্ছে রয় কৃষ্ণার বিষয়। রয় কৃষ্ণা উড়িষ্যা এফসির একজন নির্ভরযোগ্য খেলোয়াড় আর স্ট্রাইকার, অনেক কিছুই বলতে পারো। রয় কৃষ্ণা উড়িষ্যার একটি চালকা শক্তির পাইলট, তার উপরেই নির্ভর করে উড়িষ্যা এফসির খেলা। কিন্তু এই রয় কৃষ্ণাকে উড়িষ্যার এফসির হয়ে পরের মরশুমে আমরা দেখতে পারবো না। এই বছর যে ইন্ড অফ দি যে সিজন হচ্ছে তারপরে রয় কৃষ্ণা জয়েন করতে চলেছেন এ লিগের একটি নিউ অকল্যান্ড বেস একটি ক্লাবে, এবং পরবর্তী মরশুম তিনি এই ক্লাবেই তিনি খেলতে চলেছেন। এরপর যে খবরটি বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গল কিন্তু খুব নড়ে চড়ে বসেছে, তাদের ইনভেস্টারও নতুন প্লেয়ার আনার জন্য সম্মতিও দিয়ে দিয়েছে। তো তার জন্য ইস্টবেঙ্গলের প্রধান এখন টার্গেট হায়দ্রাবাদ এফসির ঘর ভাঙা। আর হায়দ্রাবাদ এফসি এখন অনেক সমস্যায় জর্জরিত, ও তাদেরই একজন খেলোয়াড় নিখিল পূজারি, যে কিনা ইস্টবেঙ্গলে একটা সময় খেলে গেছে বলতে পারা যায়। ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড়, তাকে ইস্টবেঙ্গল টিম আবার ফিরিয়ে আনতে চাইছে। এই নিখিল পূজারি হায়দ্রাবাদের সঙ্গে কিন্তু অনেক লং টাইম একটা কন্ট্যাক্টে করা আছে, আর এই নিখিল পূজারিকে ইস্টবেঙ্গল টিম যদি আনতে চায় তাহলে একটা ভালো পরিমাণে ট্রান্সফার ফি দিতে হবে। আর ইস্টবেঙ্গলের যে ম্যানেজমেন্ট আছে তারাও কিন্তু মোটামুটি সম্মতি দিয়ে দিয়েছে। আর এইদিকে নিখিল পূজারিও তিনি তার পুরনো ক্লাবে ফিরতে চায়। তো শেষ অবধি এই ডিলটি ডান হয় কি না আর কিছুদিনের মধ্যেই বলবো। যদি ফাইনাল হয়ে যায় তোমাদের অন্য একটা ভিডিওতে জানিয়ে দেবো। তো এরপর যে খবরটি বলবো, যেটা তোমাদের প্রথমেই বলছিলাম, আরমান্দো সাদিকুকে মোহনবাগান টিম তারা ফাইনালি টাটা বাই বাই করতে চলেছে। তো এটা তো নিশ্চিত। তো তার জায়গায় একজন খেলোয়াড়কে, মানে একজন নামকরা একটা স্ট্রাইকারকে নিতে চলেছে। তিনি জেসন কামিন্সের পাশেই খেলেছেন, তার পুরনো ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনারের তার পাশেই খেলতেন এই প্লেয়ারটি, যার নাম মার্কো তুলিও, যিনি ব্রাজিলের একজন খেলোয়াড় আর খুবই একটা মানে বিধ্বংসী স্ট্রাইকার। আর এই খেলোয়াড়টিকে মোহনবাগান সুপার জায়েন্ট তারা মরশুমের প্রথমেই চেয়েছিল, কিন্তু তখন তারা পায়নি। কিন্তু এইবার শোনা যাচ্ছে যে সাদিকুর বদলি হিসেবে এই প্লেয়ারটিকে মোহনবাগান সুপার জায়েন্ট সাইন করতে চলেছে।